টাঙ্গুয়ার হাওর তো কোনো সময় যাওয়া হয়নি, কিন্তু মোবাইলেই দেখা হয়েছে টাঙ্গুয়ার হাওর। তো এক বড় ভাই বলল যে টাঙ্গুয়ার হাওর তো দেখোনি, তো এই জায়গায় গেলে হয়তো টাঙ্গুয়ার হাওরের মতো পুরোপুরি ফিল পাবা। জায়গাটা বন্যায় ডুবে গেছে এবং টাঙ্গুয়ার হাওরের মতো হয়ে গেছে। তা আমরাও তার কথা শুনেই চলে এসেছি এবং জায়গাটায় দেখছি সত্যি টাঙ্গুয়ার হাওরের মতো। সরাসরি না দেখলেও ভিডিওতে যতটুকু দেখেছি টাঙ্গুয়ার হাওর, তার সাথে অনেকখানি মিল পাওয়া যায়, যেটা সত্যি আমাদেরকে মনোমুগ্ধকর অবস্থায় নিয়ে এসেছে। বারোঘরিয়ার ঐতিহ্যবাহী মোড় হচ্ছে এটা। এই পিস্তল দেখলেই বুঝে যাবে এটা বারোঘরিয়ার মোড়। দানসির বিল যেতে যেতে এই ধরনের ছোট্ট একটি সাঁকু চোখে পড়বে। এই সাঁকু থেকে সামনে চলে গেলেই আপনারা টাঙ্গুয়ার হাওরের যে দানস বিলের যে টাঙ্গুয়ার হাওরটা আছে সেটা সরাসরি দেখতে পাবেন। আমরা টাঙ্গুয়ার হাওরে চলে এসেছি। সামনে গেলে টাঙ্গুয়ার হাওর পেয়ে নিব। চাপায়ের টাঙ্গুয়ার হাওর, অরিজিনাল টাঙ্গুয়ার হাওর বললে ভুল হবে। তো খুব উঁচা নিচা রাস্তা, বুঝতে পারছেন, কাঁপছে প্রচুর। এভাবেই যেতে হবে আমাদেরকে। রাস্তাটা অসাধারণ ছিল, দু সাইডে গাছ আর মধ্যখানে রাস্তা, ভাঙাচুরা হলেও ভালো। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের ফিল নিতে যাচ্ছি, একটু পর আপনাদেরকে দেখাবো। চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওরে। দেখতে পাচ্ছেন কি পরিষ্কার পানি চকচক করছে, আকাশও অসাধারণ জেগে উঠেছে, পানির সাথে সাথে সঙ্গ দিচ্ছে। বিভিন্ন ধরনের গাছ ডুবে গেছে, পাহাড়ের কিছু ছোঁয়া, পাহাড় নয় তবু পাহাড়ের মতো। মূলত এগুলো হচ্ছে যে ভাটার কিছু অংশ বন্যায় ডুবে যাওয়ার কারণে জায়গাটা অসাধারণ হয়ে গেছে। সবাই দেখতে আসছে, আমরাও দেখতে আসলাম সেই উপলক্ষে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, সবাই মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সাইডের রাস্তাটা দেখালেও বুঝতে পারবেন, বিভিন্ন ধরনের মানুষ আসছে, এখানে যাচ্ছে। আমার কাছে টাঙ্গুয়ার হাওরের চাইতে কোনো অংশে কম মনে হচ্ছে না। জায়গাটা ভালোই ছিল, যদি তাই নৌকা নিয়ে নেমে যাওয়া যেত, তাহলেই টাঙ্গুয়ার হাওরের পুরো ফিল এখান থেকে অনুভব করা যায়। এই যে দেখেন, রাস্তার উপর পানি উঠে গেছে, দুই ধারে গাছ, মধ্যখানে রাস্তা। অনেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসছে। ভাই ফের মোটরসাইকেল নিয়ে গাড়িও ধুতে লেগেছে। দিকে গাছ একটা পড়ে গেছে। পানির জায়গাটা দেখে গোসল করার মন জেগে যাচ্ছে। আমরা আসার সাথে সাথে বাতাস আসছে, বাতাসের সাথে সাথে পানিও ঢেউ বেড়ে গেছে। অসাধারণ জায়গা, ভালো লাগছে। পানির ওপর দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি, দুই সাইডে পানি, বড় বড় ভাটা। এই ভাটার এখানে পানি জমে গেছে বন্যায়। এটা সব সময় হয় না, এবার বন্যার অনেক বেশি হওয়ায় এগুলো সব ডুবে গেছে এবং টাঙ্গুয়ার হাওরের মতো হয়ে গেছে। এখানে যদি একটি নৌকা নিয়ে নেমে যেতে পারতাম, তাহলে হয়তো টাঙ্গুয়ার হাওরের পুরো ফিলটা পেয়ে যেতাম। ও মাই গড, নৌকার কথা বলতে বলতে একটি নৌকা দেখতে পাওয়া গেছে, তবে সেটা অনেক দূরে। কিভাবে চলছে বুঝতে পারছি না, কিন্তু এখানে পানির পরিমাণ খুবই স্বল্প। অনেকেই টাঙ্গুয়ার হাওরের নাম বলে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই জায়গা দেখলে টাঙ্গুয়ার হাওরের কথা সবাই ভুলে যাবে। দেখেন, টাঙ্গুয়ার হাওরের মতোই ঢেউ। ঢেউ হয় তাহলে সমুদ্রে কত ঢেউ। এই রাস্তা ধরে সামনে যতই যাচ্ছি ততই মনোমুগ্ধকর হচ্ছি, ততই ভালো লাগছে, মন কেড়ে নিচ্ছে।
সুন্দর পরিবেশ, প্রাকৃতিক এই আবহাওয়াটা আমার মন কেড়ে নিয়েছে। কেউ কেউ আবার মাছ ধরার জন্য জালও লাগিয়ে রেখেছে। এই যে দেখেন, ভয় লাগছে যাতে আমরা কোনোভাবে গর্তে না পড়ে যাই এবং ভিজে না যাই, কারণ কোনো প্রকার আমরা কাপড় নিয়ে আসিনি। ভিজে গেলে হয়তো একটি বিপদের সম্মুখীন হতে পারি। বিপদ বলতে এখন যে আবহাওয়া চলছে, জ্বর ঠান্ডা এবং এগুলোর মধ্যে যাতে না পড়তে হয়। আমরা যতই যাচ্ছি, এ দেখেন আমার মনে হচ্ছে যে পানি বাড়তেই আছে, কিন্তু পানি বাড়ার সাথে সাথে আমাদের মনও কেড়ে নিচ্ছে। ওয়াও, অসাধারণ! আবহাওয়ার সাথে পুরোভাবে ম্যাচিং হয়ে গেছে এই প্রাকৃতিক পরিবেশটা। আল্লাহু আকবার! আমার মামাতো ভাই ভয় আসতে চাচ্ছে না, তার প্যান্ট ভিজে যাচ্ছে, তার কারণে জায়গা জায়গা গর্ত আছে, একটু ভালোভাবে দেখে চলার চেষ্টা করতে হবে। যতই সময় যাচ্ছে ততই মনে হচ্ছে সৌন্দর্যের পরিমাণ বেড়েই চলেছে। আকাশের কালারও অনেক সুন্দর হচ্ছে, আপনারা হয়তো দেখতে বুঝতে পারছেন। যারা চাঁপাইনবাবগঞ্জে আছেন তাদেরকে বলবো অবশ্যই এই জায়গায় আসবেন এবং একবার হলো দেখে যাবেন। আমি আর আমার খালেদা ভাই মিলে চলে এসেছি। বারবার ভাবছি চলে যাব, সময় খুবই কম, যেতে মন চাচ্ছে না। আমি আমার মামাতো ভাইকে সঙ্গী হিসাবে বেছে নিয়েছি, দিয়ে চলে আসলাম এই টাঙ্গুয়ার হাওরে। বাপরে বাপ, কি ঢেউ! মনে হচ্ছে কক্সবাজার চলে এসেছি, কিন্তু কক্সবাজার তো একদমই টোটালি না। এই যে দেখেন ঢেউ, কত বড় বড় ঢেউ, ছোট নদী হলেও ঢেউ। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে আছেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন, টাঙ্গুয়ার হাওরের মতো ফিল পাবেন, এইটুকু আপনাকে বলতে পারি। টাঙ্গুয়ার হাওর হয়তো যেতে গেলে অনেক ব্যয়বহুল খরচ, তা আপনি অল্প খরচের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে থেকেই টাঙ্গুয়ার হাওরের পুরো ফিল এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন ঢেউয়ের অবস্থা এবং সুন্দর আকাশ, পানির ঢেউ, অসাধারণ। প্রচণ্ড রোদের তাপ, বাপরে বাপ কী অবস্থা! কিন্তু আমরা এই গাছগুলোর নিচে আছি, ছায়া অনুভব করছি, যার কারণে রোদ্রের কোনো প্রভাব আমাদের মধ্যে পড়ছে না। খালেদা ভাই তো খুব ব্যস্ত, কী যে করছে আল্লাহ জানে। আর ঢেউয়ের পরিমাণ মনে হচ্ছে বাড়তেই আছে, প্রচুর বাতাস হচ্ছে।